প্রিয় ভাইয়েরা, আপনারা কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর এই 5টি গোপন সেটিং যদি আপনি না জেনে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ আজই ডিলিট করে দেন। কারণ এই গুরুত্বপূর্ণ 5টি সেটিং অবশ্যই আপনার জানা দরকার। তাই আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে হোয়াটসঅ্যাপের মধ্যে 5টি খুবই গুরুত্বপূর্ণ সেটিংগুলো কী কী এবং কী কাজ করে। অবশ্যই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 5টি সেটিং। প্রথমে আছে, মনে করেন যেন আমরা অনেক সময় অনেক প্রিয়জনের সাথে কথা বলি এবং আমাদের মোবাইলটা অনেকে আবার হাতে নেয়। হাতে নেওয়ার পরে যদি আমার প্রিয়জনের নম্বরটা অথবা আমার প্রিয়জনের আইডিটা যদি তারা দেখে ফেলে, তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে। তো তার জন্য আপনি কিন্তু চাইলে আপনি জাস্ট একটা ইমোজি দিয়ে কিন্তু আপনার প্রিয়জনের আইডিটা কিন্তু লক করে রাখতে পারেন। একমাত্র শুধু আপনিই দেখবেন, এছাড়া আর কেউ দেখবে না। ঠিক আছে? এমন মজাদার সেটিংটা করার জন্য আপনাদের জাস্ট কী করতে হবে, জাস্ট আপনাদের দেখাইতেছি, আপনারা একটু ফলো করেন। মনে করেন যেন আমি এখান থেকে একটা আইডি আমি হাইড করব। আপনারা যার আইডিটা হাইড করবেন তার আইডিটা এখানে আপনারা এনে নেবেন। তো আমি এখান থেকে মনে করেন যেন আমি একটা আইডি আমি হাইড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাইড করে এবং কিভাবে আপনি একটা ইমোজি দিয়ে হাইড করতে পারেন। ঠিক আছে? তো সেটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের যে যার আইডিটা আপনারা হাইড করতে চান সেই আইডিটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে মনে করেন যেন আমি এই আইডিটাকে আমি হাইড করব। তো আমি এই আইডিটার উপরে ক্লিক করব। তো আপনারাও আপনাদের সেই প্রিয়জনের আইডিটার উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন যে উপরে তার নামটা আসবে। ঠিক আছে? তো তার নামটার উপরে আপনারা ক্লিক করবেন। নামটার উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে চ্যাট লকেট। এই অপশনটা আপনারা চালু করে দিবেন, মানে এখানে অফ আছে, আপনারা অন করে দিবেন। অন করে দিলে কিন্তু এখানে আপনার হাইড হয়ে যাবে। তো অন করার পরে কন্টিনিউ আসবে, তারপরে আপনার মোবাইল লকটা চাইবে। তো আপনাদের ফিঙ্গার লক হোক অথবা যে কোনো লক হোক, মোবাইলের লকটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবেন যে হাইড হয়ে গেছে। তো আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে, তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো আমি আবার প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপে। প্রবেশ করার পরে এখন দেখেন যে আমার কিন্তু উপরে কিন্তু দেখেন লকেট একটা চ্যাট একটা অপশন আছে। ঠিক আছে? তো এটা কিন্তু এখানে দেখা যাইতেছে যে লকেট। তো আমি চাই যে দেখা যাইব না, এটা একবারে হাইড হয়ে যাবো গা। তো সেটা করার জন্য আপনারা এই লকেটের উপরে ক্লিক করবেন। তো লকেটের উপরে ক্লিক করার পরে দেখেন যে 3টা ডট আছে। এই দেখেন একা লেখা আছে ক্লিয়ার লক সেটিং। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে আছে এই হাইড অপশনটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে চেঞ্জ। এই চেঞ্জ অপশনে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা ইমোজি দিবেন। মনে রাখবেন যে ইমোজিটা দিবেন সেই ইমোজিটা দিয়ে কিন্তু আপনার আইডিটা লক হওয়াতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখবেন। তো মনে করেন যেন আমি একটা ইমোজি দিলাম, তো দেওয়ার পরে কনফার্ম ইমোজি, সেম ইমোজিটা আবার দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে দেখেন যে মিউজিকটা, তো আমি এখনও হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে দেখেন যে আমার সেই কিন্তু লকেট আইডিটাও কিন্তু নাই। ঠিক আছে? তো সেটা আমি কীভাবে বাহির করব? উপরে দেখেন যে একটা চার্জ বার আছে। জাস্ট আপনারা চার্জ বারে গিয়ে যে ইমোজিটা দিয়েছিলেন সেই ইমোজিটা আপনারা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে কিন্তু সেই নামটা চলে আসবে। তখন কিন্তু আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা চ্যাট করতে পারেন। ঠিক আছে? এখান থেকে চ্যাট করলে আপনার এই চ্যাট, আপনার এই আইডি কেউ দেখবে না, শুধু আপনি দেখতে পারবেন। শুধু ইমোজিটা আপনারা চার্জ করলেই হবে। তো দ্বিতীয় নম্বর সেটিংটা হলো, আমরা দ্বিতীয় নম্বর সেটিংয়ে কী দেখব যে আপনার ছবি কিভাবে লক করবেন। মনে করেন যেন আপনি আপনি আপনার প্রিয়জনকে ছবি একটা পাঠাইছেন। আপনি চান না যে এই ছবিটা কেউ স্ক্রিনশট লোক বা কেউ সেভ করে রাখুক, কি আপনি এটা চান না। ঠিক আছে? তো এরকম একটা সেটিং করে রাখলে আপনি যার কাছে ছবিটা পাঠাবেন সে শুধু ছবিটা একবার দেখতে পাবে, একবারের বেশি দ্বিতীয়বার দেখতে পাবে না। এবং চাইলে সে কিন্তু একবারের পরে কিন্তু সে ছবিটা কিন্তু আপনার স্ক্রিনশটও দিতে পারবে না, সেভও করতে পারবে না। ঠিক আছে? তো সেটা করার জন্য আপনারা মনে করেন যেন একটা ছবি পাঠাবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করলাম। তো করার পরে নিচে দেখেন লেখা আছে ওয়ান টাইম একটা অপশন আছে। এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা সেন্ড করে দিবেন। বাস সেন্ড করে দিলে এই ছবিটা যার কাছে পাঠাইছেন সে শুধু একবার সিন করতে পারবে, দ্বিতীয়বার সে ছবিটা আর খুঁজেও পাবে না এবং কি স্ক্রিনশট নিতে পারবে না, সেভও করতে পারবে না। ঠিক আছে? তারপরে আমরা দেখব যে 3 নম্বরে আমাদের যে সেটিংটা আছে, যে অনেকে আপনাকে যদি কেউ মেসেজ পাঠায়, আপনি মেসেজটা দেখছেন, সে কিন্তু বুঝতে পারে। তো আপনি চান যে আমি তার মেসেজটা দেখব, কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটা দেখছি। তো সেটা করার জন্য উপরে যেখান থেকে 3টা ডট আছে সেই ডটে ক্লিক করবেন। করার পরে এখানে সেটিং একটা অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন, প্রাইভেট সেটিং, এখানে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখেন জায়গা আছে যে রিড রেপ। এই অপশনটা আপনারা জাস্ট
অফ করে দিবেন। যদি অফ করে দেন, আপনাকে যেই মেসেজ দেখ না কেন আপনি মেসেজগুলো দেখতে পাবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনি যে মেসেজটা দেখছেন এটা সেই ব্যক্তি কখনো বুঝতে পারবে না। ঠিক আছে? তো এরপরে আমরা দেখব যে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিংটা প্রত্যেকে মানুষের জানা দরকার এবং এই সেটিংটা প্রত্যেকেরই সবসময় যাচাই করা দরকার। ঠিক আছে? যেরকম আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি, যেরকম আপনার হোয়াটসঅ্যাপ অনেক সময় হ্যাক হতে পারে বা আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ইউজ করতে পারে। তো সেটা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ইউজ করে কিনা বা আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করছে কিনা? তো সেটা দেখার জন্য আপনি আবার চলে যাবেন হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমরা দেখাচ্ছি যে সেই সেটিংটা আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে কিনা এবং আপনাদের হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা। তো সেটা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে উপরে দেখেন যে 3 ডট, আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে দেখেন যে এখানে লেখা আছে লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করবেন। ডিভাইস অপশনে ক্লিক করার পরে এখানে যদি আপনাদের কোনো ডিভাইসের নাম দেখেন শো করে বা কোনো নাম্বার শো করে, তাহলে বুঝবেন যে তারা কিন্তু ব্যবহার করতেছে সেই ডিভাইসের মধ্যে। তো যদি এরকম দেখায় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট সেভ আছে, কোনো ডিভাইসে লগ ইন নাই। যদি এরকম দেখায়, যদি লগ ইন থাকে তাহলে এখানে সেই ডিভাইসের নাম, সেই ডিভাইসের মডেল নম্বর, সেই মোবাইল সব কিছু এখানে কিন্তু শো করবে। শো করলে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। তো প্রত্যেক সপ্তাহ কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই অপশনটা কিন্তু চেক করা দরকার যে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে কিনা বা আমার হোয়াটসঅ্যাপটা কেউ ইউজ করে কিনা। ঠিক আছে? তো এরপরে আমরা একটা সেটিং দেখব যে মনে করুন আপনাকে কেউ একটা ছবি পাঠাইছে, সেই ছবিটা আপনি দেখার আগে সে আবার ছবিটা ডিলিট করে ফেলছে। হ্যাঁ, তো আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, তো সেটা করার জন্য আপনাদের একটা অপশন আপনাদের অন করে রাখতে হবে। যদি অন করে রাখেন, সে যে ছবি পাঠাক, সে ছবি পাঠানোর সাথে সাথে যদি সে ডিলিট করে ফেলে, তারপরে আপনার ছবিটা দেখতে পাবেন। ঠিক আছে? তো সেটা করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন যে একটা অপশন আছে স্টোর। হ্যাঁ, স্টোর ডাটা এই অপশনে আছে, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে দেখেন যে উপরে একটা অপশন লেখা আছে, দেখেন। তো এই সেটিংটা করার জন্য দেখেন যে এখানে 3টা অপশন আছে যে আপনার ডাটা সেভ করার জন্য আপনি কোন ডাটা সেভ করতেছেন, ফটো নাকি না ভিডিও। এখানে সিলেক্ট করে আপনারা সব কিছু সিলেক্ট করে দিবেন যে যেইটাই ফাটাক সেটাই আমার ডিভাইসে সেভ হয়ে যাবে। তো নিচে একটা অপশন আছে, এখানেও আপনারা দিয়ে এই সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন, মানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে বাস আপনি নিচে যেখানে লেখা আছে ওয়াইফাই এবং ডাটা, আপনার ডাটা যদি চালান তাহলেও সেভ হবে, যদি ওয়াইফাই চালান তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটি অপশন কিন্তু আপনারা চালু করে দিবেন। তো চালু করে দেওয়ার পরে কিন্তু তারা যে কোনো কিছুই পাঠাক না কেন, সব কিছু কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে বা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব